ভালোই তো। ভালো। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। আর আম্মু কেমন আছে? আমি ভালো আছি। আম্মু তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তো হ্যাঁ ভাই? বাবা। আবার হঠাৎ করে কালকে বিকেল দিকে খারাপ লাগতেছিল, রাত থেকে ভালোই ঠান্ডা, আবার নাক টানতেছি, মাঝখানে ঠান্ডা লাগছিল, সেটা কমে গেছিল, এখন আবার শুরু হয়েছে। আর আল্লাহ জানে আবার কয়দিন এটা নিয়ে ভুগতে হয়। কি কার্টুন দেখো বাবা দুরন্ত টিভিতে? হুম, ভুলে গেছো কার্টুনের নাম? কার্টুনের নাম চিনো না? আজকে সকালবেলা থেকে কারেন্ট নাই বাসায়, সেই জন্য দুরন্ত টিভিতে সে কার্টুন দেখতে পারত। সে করতেই হয়, আর না করে আসলে উপায়ও নেই। দেখেন চশমাটা একটু আশেপাশে পেলেই হয়। দেখি কাণ্ডটা, দেখি দেখি। ওরে কাণ্ড, এটা হাসি দেখান, হাসি দেখান। আজকে নাস্তা কে খাওয়াই দিছে বাবা? দাদু। আজকে দাদু নাস্তা খাওয়াই দিছে। কি দিয়ে খাইছো নাস্তা? নাস্তা কি খাইছো? আপনি নাস্তা কি খাইছো? নাস্তা কি খাইছো? নাস্তা কি খাইছো? ডিম্পুস নাস্তা কে খাওয়াই দিছে? দাদু। আমি চশমা দাও, ভেঙে পড়তেছে। আচ্ছা পড়ো, পড়ে আমাকে দিয়ে দাও। এটা তোমাদের পড়ার না তো বাবা। আচ্ছা পড়ো পড়ো, আচ্ছা পড়ো, তাড়াতাড়ি দাও পড়ে। খুব সুন্দর লাগতেছে, হাসিটা খাও। হ্যাঁ দাও, এবার দাও, দাও আমার চশমাটার 12টা বেজে গেছে, দাও। কিছু না, এটা মাত্র বসাইছি, তোমরা তো এখন নষ্ট করে দিবা। মা রান্না মোরগ রান্না করবো। মোরগটা বেশ ভালোই বড় ছিল, যে পিস দেখলে বোঝা যাইতেছে, আর শক্ত, আম্মুর কাটতে খবরে যেতেছে। যে গরুর গোশের কোরমা ডিপে রেখে দেয়,
শরীরটা চালাচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। আর এত শরীর খারাপের মধ্যেও আফিফের আব্বুকে রান্নাবান্না মোটামুটি শেষ, এখন শুধুমাত্র ভাজিটা হলেই হয়ে যাবে। গোস্তও হয়ে গেছে, নামাই ফেলছি। এই যে কি লাগবে মা? এই যে এটা কি, এটা কি মা? হাপ্পা দাও, তাহলে দিব, ঢাকনা দিব, হাপ্পা দাও। পাতিল নিচে একটা, এখন হচ্ছে ঢাকনা লাগবে, ঢাকনা লাগবে। দুই তো পানি দিয়ে যাইব না, গাড়ি লাগবে ভালো। হুম নো দেখি লাগবে। হুম আগুন পান ভয় পায়। কাশিটা আস্তে আস্তে মনে হয় যে বাড়তেছে। আর রাতে তো মানে ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলা রান্না বান্না করলে ওই টাইমটাই মনে হয় যে গরম লাগে, তো ঘেমে আরো ঠান্ডা লাগছে, নাকও বন্ধ হয়ে যেতেছে। আর ডাক্তার তো বলছে মানে একটানা দাঁড়ায় থেকে আমার কাজ করতে না, যে আপনি 10-15 মিনিট কাজ করবেন, আবার একটু বসবেন, বা বেশিক্ষণ টানা বসতেও না করছে, কারণ ব্যাক পেইনের জন্য। আর হচ্ছে পায়ের গোড়ালির মধ্যে ব্যথা করে, মানে মূলত মেরুদণ্ডের জন্যই হচ্ছে গিয়ে পায়ের গোড়ালিতে। কিন্তু আজকে একটানা অনেকক্ষণ হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছি, হাঁটার মধ্যেই ছিলাম, তো এখন পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা করতেছে। আর বসলাম পরে এসে মনে হইতেছে যে মেরুদণ্ডের পিঠের মধ্যেও প্রচণ্ড পেইন হচ্ছে, এরকম লাগতেছে। আর অনেকক্ষণ আরও এক্সট্রা দাঁড়াইতে হয়েছে হচ্ছে গিয়ে কেক বানানোর জন্য। কালকে হচ্ছে আব্বু আম্মুর ম্যারেজ ডে, তো আজকে হচ্ছে ভাবছি কেকটা বানায় রাখবো, তাহলে রাতে বা কালকে হচ্ছে আমি ডেকোরেশন করে নিতে পারবো। আর ক্রিমটাও রেডি করে রাখলাম, যদিও ক্রিম আরও লাগবে, বাসায় অতটা হচ্ছে হুইপ ক্রিম নাই, আফিফের আব্বুকে আনতে বলবো। আর যেহেতু কেক বানালাম, ভাবলাম যে প্লেন কেকও বানায় ফেলি, তাহলে বাসায় সবাই আজকে সন্ধ্যার সময় নাস্তায় খেতে পারবে, সেই জন্য আর কি চাপ বেশি হয়ে গেছে। বেশি সময় দিতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। অনেক অফিসের কাজ করছো, আজকে বাসার কাজ করবা অপশন নাই কিছু না, প্লিজ না, ছাড় দেওয়া যাবে না। বউ অসুস্থ আজকে, বউ অসুস্থ, ফু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো দোয়া দরুদ না পড়ে ফু দিলে কি হয়? দোয়া পড়ে গেছে,
তুমি কি জানো যে আমি তোমার ফুতুইতে কম তুমি আন্তাজে দোয়া পেরে আইছো? হ্যাঁ বউ শেষে আগে কইছে না, এর লেগে আমি আগের থেকে দোয়া দূর আমি ভাত খাম না। নাই না বিভিন্ন ছুটি থাকে না, বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি, সেরকম আজকে বউ দিবস ছুটি, বউ অসুস্থ। যাইও না, নায়ক সাজে যাইতাছে, নিশ্চয় কোন জায়গায় যাইতাছে গা, কি এর কাজ করতে যাবো। দেখো বাবা কি সুন্দর করে সাজে যাইতেছে, আফিফ দেখো দেখো কি সুন্দর করে সাজিয়া গুজিয়া বেড়াইতে যাইতেছে বাবা, দেখো। আমি সবচেয়ে বেশি ক্যাজুয়াল থাকি। আজকে যে এই ভাব মানে ক্যাজুয়ালের মধ্যে যে ভাবটা নিছো, এই ভাবটা এত রেগুলার পুরি দেখা আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। শরীর ক্লান্ত, এখন তোমার সাথে সুর মিলানোর সময় নেই, মানে শক্তি নেই। আমার বাল্লা তো শুনে গো বেশি ব্যথা করতেছে, পায়ে আজকে বেশি ব্যথা করতেছে। কালকে বেশি আসছো নাকি? না কালকের জন্য না, বুঝলাম না কি জন্য। একটা না বেশিক্ষণ দাঁড়াইলে সমস্যা হয়। আজকে হয় একটা না দাঁড়াইছি কিছুক্ষণ, এই জন্য একটু ব্রেক দিয়ে নিলে আবার ঠিক হয়, সমস্যা হয় না। কই মাসি না আজকে বাসায় এতগুলো কেক বানাইছি, মনে হচ্ছে যে আমি কোনো বেকিং পেজ খুলছি, এরকম অবস্থা। কই যাও বেড়াইতে? আমি মাছ থেকে দেখি, মাছটা বেশি দরকার আমার। আফিফ কই যাও? টাটা দিয়ে যাও আম্মুকে, দুষ্ট করবে না ঠিক আছে, কথা শুনবা। ওকে এরপরে কেক দিয়ে চা দিয়ে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিলাম। আর আফিফ হচ্ছে বাইরে, যার কারণে আবরার আজকে কেক কাটার সুযোগ পাইছে, না হলে তো আফিফই মানে পাগল হয়ে যায় কেক কাটার জন্য। আর আফিফ আবরার দুজনই মাশাআল্লাহ এরকম প্লেন কেক বানিয়ে দিলে খুবই পছন্দ করে। আর মাও কেক খেয়ে বলতেছিল যে অনেক মজা হয়েছে, একেবারে দোকানে মানে অল টাইমের কেকগুলো যেমন হয় তার থেকেও নাকি বেশি মজা হয়েছে। তো যাই হোক, কোনো কিছু বানালে তারপরে প্রশংসা শুনলে সত্যি অনেক বেশি ভালো লাগে। মজা আল্লাহ এক একটাতে এক এক জায়গাতে খাইব। খাও খাও কুটুস করে খাও। আরে মজা বলো, মজা উড়ে শুনে পাখি, আম্মুকে একটু দাও। আহ আহ থ্যাংক ইউ, খুব মজা।